হ্যালো এভরিওয়ান, আমার নাম অরিজিৎ দে। আমি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের টিচার। আর তোমরা যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে লাইন্স। এটা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ড্রয়িংকে বিশেষভাবে জানতে বা ড্রয়িংকে প্রপারলি শো করতে লাইন্সের অভিজ্ঞতা থাকা একান্তই জরুরি। তো চলো আজকে দেখা যায় লাইন্সের কি মাহাত্ম্য, কীভাবে করা হয় লাইন্সগুলোকে, বা লাইন্সগুলোকে যে কোনো ড্রয়িংয়ের মধ্যে কিভাবে শো করানো হয়, এগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো লাইন্স, যেটা নিয়ে আজকে আমার বিষয়, লাইন্সের ওপরে। তো লাইন্স এখানে অনেক রকমের রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এছাড়াও কিন্তু আরও কয়েকটা লাইন হয়। তো আমি আজকে এই কটা লাইন নিয়ে আলোচনা করব, কারণ এই কটা লাইনই হচ্ছে সব থেকে বেশি ইউজ হয় যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। প্রতিটা লাইনেরই কিন্তু একটা ভ্যালু থাকে, প্রতিটা লাইনেরই একটা ইম্পর্টেন্স থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে। কেন লাইন যদি ঠিক জায়গায় ঠিক লাইন প্রপারলি ইউজ না করা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, তাহলে সে ড্রয়িংটারও কোনো মিনিংস থাকবে না। তো আসো আমরা দেখা যাক যে লাইনসগুলো সম্পর্কে একটু পড়ি বা জানি। তো প্রথম যে লাইনটা রয়েছে, লাইন নাম্বার এ, সেটা হচ্ছে, দেখো তার পুরো নামটা দিয়ে দিয়েছে এখানে, কন্টিনিউয়াস থিন লাইন। ঠিক, কন্টিনিউয়াস থিক লাইন। এটা হচ্ছে এখানে দেখো জেনারেল অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। জেনারেল অ্যাপ্লিকেশন মিনস এটা কোথায় ইউজ করা হয় লাইনটা। তো এই যে 1 নম্বর যে লাইনটা, এ নম্বর যে লাইনটা রয়েছে, সেই এ নম্বর লাইনটা দেখো এখানে জেনারেল অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ভিজুয়েবল আউটলাইন। তার মানে কোনো ড্রয়িংয়ের কোনো ভিজুয়েবল পার্ট যদি আমাকে দেখাতে হয়, তাহলে কিন্তু আমার কন্টিনিউয়াস থিক লাইন লাগে, থিক লাইনটা লাগে। তো কন্টিনিউয়াস থিক লাইনটা দেখি কি কাজে লাগে আমাদের। কিরকম একটা ড্রয়িং না করলে ব্যাপারটা বোঝা যাবে না যে কন্টিনিউয়াস থিক লাইনটা কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, কি ব্যাপার। ধরো আমি একটা কোনো অবজেক্ট করছি, যেমন ধরো আমি একটা কিউবই যদি ড্র করি। প্রথমে ধরো কিউবটাকে আমি লাইট ভাবে ড্র করছি, মিডিয়াম স্ট্রোক, লাইট স্ট্রোক, লাইট স্ট্রোক। এবার দেখো এই কিউবটার প্রতিটা জিনিসকে কিন্তু আমি ডাইরেক্টলি সামনে থেকে দেখতে পাই না। তার জন্য আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াস থিক লাইনটা লাগবে। কি করে দেখি, তার মানে যেই দিকটা আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে, সেই দিকটা আমি ডার্ক করবো। যেমন আমি এই এজটা দেখতে পাচ্ছি, তাই এটা ডার্ক করলাম। এই এজটাও দেখতে পাচ্ছি, এটাকেও ডার্ক করে দিলাম। সেমভাবে এই এজটাও দেখা যাচ্ছে, এটাকেও আমি ডার্ক করে দিলাম। কিন্তু এছাড়া দেখো ভেতরে এই লাইন, এই লাইন, এই লাইন, এগুলোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার জন্য কিন্তু এগুলোকে লাইট স্ট্রোকে রাখা হয়েছে। তো আমাদের এই কন্টিনিউয়াস থিক লাইনটার মানেই হচ্ছে এটা, যেটা ভিজুয়েবল, যেটা দেখা যায়। তুমি যেইভাবে ড্রয়িংটা করছো, যেই অ্যাঙ্গেলে ড্রয়িংটা করছো, সেটা যতটুকু দেখা যায়, সেই সামনা বরাবর বা 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে বলো বা 2D ড্রয়িংয়ের ক্ষেত্রে, যেই দিকটা আমরা সোজাসুজি দেখতে পারবো অবজেক্টের, সেই দিকটাকে বলা হয় ভিজুয়েবল পয়েন্ট, ভিজুয়েবল ইমেজ। তো ভিজুয়েবল লাইনগুলোকে ডার্ক করাকেই বলা হয় কন্টিনিউয়াস থিক লাইন, যেটাকে ভিজুয়েবল আউটলাইনও বলা যেতে পারে। তাহলে সবাই বুঝতে পারলে? তেমন দেখো এই কিউবের হচ্ছে আউটলাইনগুলো আমি ভিজুয়েবল করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মেন জিনিস। বি নম্বর চলে আসো। বি নম্বর যদি দেখি আমি, সেটা কন্টিনিউয়াস থিন লাইন বলে। থিন মানে কি, পাতলা, আর ঠিক মানে হচ্ছে মোটা। এটা যেমন ডিপও হতে হবে, তাই থিন লাইনের থেকে এটা কিন্তু একটু মোটাও হতে হবে। তো আমাদের কন্টিনিউয়াস থিন লাইন মানে হচ্ছে পাতলা লাইন আর হালকা লাইট লাইন। কি কি পারপাসে কাজে লাগে দেখো, এখানে অনেক কটা পারপাস দিয়ে দিয়েছে। এই দেখো এখানে যেমন বলেছে, দেখো ডাইমেনশন লাইন পারপাসে কাজে লাগে, প্রজেকশন লাইন পারপাসে কাজে লাগে, হিডার লাইন পারপাসে লাগে, হ্যাচিং লাইন পারপাসে লাগে, আউটলাইন পারপাসে কাজে লাগে,
শর্ট অ্যান্ড সেন্টার লাইনের ক্ষেত্রে কাজে লাগে, ইমাজিনারি লাইনের পারপাসে কাজে লাগে, এর প্রচুর অ্যাপ্লিকেশান আছে। এবার যদি বলি যে এই ড্রয়িংটা তাহলে এইটার অ্যাপ্লিকেশনটা দেখি, দেখো এই যে ড্রয়িংটা আমি করেছি, এই ড্রয়িংয়ের মধ্যে তোমরা যদি ভালো করে লক্ষ্য দেখো, ভেতর দিয়ে কিন্তু 3টে লাইন রয়েছে এমন, যে লাইনটা কিন্তু আমি ডার্ক করিনি। সেটা কীরকম স্ট্রোকের হতে হবে, সেটাই এটা কন্টিনিউয়াস থিন লাইনে কনভার্ট হতে হবে। কন্টিনিউয়াস থিন লাইনে যদি কনভার্ট না হয়, তাহলে কি মানে কন্টিনিউয়াস থিন লাইনে কনভার্ট করার মানে এটাই, দ্যাট ইজ আ প্রজেকশন লাইন, হিডেন লাইন, ডাইমেনশন লাইন। তো এগুলোর জন্য আমাদের কন্টিনিউয়াস থিন লাইন ইউজ করতে হবে, যেটা হালকা এবং ছোট হবে, সরু হবে। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট আমাদের কন্টিনিউয়াস থিন লাইনের মতো নয়, হালকা সরু, যেটা আছে কিন্তু আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না, এরকম একটা কোনো অবজেক্টকে বোঝানোর জন্য বা কোনো লাইনকে বোঝানোর জন্য এটা আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। এবার দেখো, তাহলে বোঝা গেল কন্টিনিউয়াস থিন লাইনটা কি। এবার তারপর সি নম্বরে চলে আসো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন। কন্টিনিউয়াস থিন, যেটাকে আরেকটা বলা হয় ফ্রি হ্যান্ড, এটাও কন্টিনিউয়াস থিন, এটাও কন্টিনিউয়াস থিন, কিন্তু এটা ফ্রি হ্যান্ড লাইন। এটা কিন্তু ফ্রি হ্যান্ড লাইন ছিল না। ফ্রি হ্যান্ড মানে এটাই তোমাদের মনে রাখবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, ফ্রি হ্যান্ড মানে যেটা এমনি হাতে আঁকা হয়। কারণ দেখো এই লাইনটা, এই লাইনগুলো ড্র করতে গেলে কিন্তু তোমাদের স্কেল ইউজ করতে হবে, কিন্তু থিন লাইন মানে আমাদের কন্টিনিউয়াস থিন লাইন ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো স্কেল ইউজ করে না, আমাদের নর্মাল ফ্রি হ্যান্ড মানে ফ্রি হ্যান্ডে যে আঁকা বাঁকা যে লাইনগুলো হয় সেটাকেই বলা হয়। এটা বিভিন্ন রকম লাইন দেখো এখানে বলে দিয়েছে, বিভিন্ন রকম সেকশনের ক্ষেত্রে, লিমিটসের ক্ষেত্রে, পোটাশের ক্ষেত্রে ইউজ করা হয়। লিমিট, শর্ট, চেন থিন লাইন বলা হয়। ঠিক আছে, এগুলোর পারপাসে কাজে লাগে আমাদের। তো কন্টিনিউয়াস থিন লাইনটার অ্যাপ্লিকেশন একটু দেখি আমরা ভালো করে যে কীভাবে কী করা হয়। ধরো কোনো একটা ওয়েল্ডিং প্লেটকে আমি আঁকছি, আমি এই ড্রয়িংটা করার চেষ্টা করছি। কোনো একটা ওয়েল্ডিং প্লেট রয়েছে, প্লেটটা অনেকটা বড়, কিন্তু আমি অতটা বড় আমি আঁকবো না, কারণ আমার এর মধ্যে জাস্ট দু জায়গায় কোনো একটা এমএস প্লেটের দু জায়গায় জাস্ট একটা ড্রিল করতে হচ্ছে, অপারেশনটা আমার এইটুকুনি। ঠিক আছে, এটা হচ্ছে অপারেশনটা হচ্ছে। তো আমার শিটটা বা আমার প্লেটটা অনেক বড়, কিন্তু যেহেতু আমাকে ওয়ার্কিংটা হচ্ছে দুটো জাস্ট ড্রিল, তাহলে আমার পুরো প্লেটটা এঁকে লাভ নেই, তাহলে আমাকে যেই জায়গাটা ড্রিল হয়েছে সেই জায়গাটাই দেখাবো। তাই দু সাইডে কি করবো, আমি এরকম কন্টিনিউয়াস থিন বা ফ্রি হ্যান্ড লাইন ড্র করবো, ইচ্ছা করে বাঁকা করবো। এই ইচ্ছা করে বাঁকা করা মানেটা এটাই যে এই লাইনটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, কিন্তু আমি এখানে শুধুমাত্র এই আমার অপারেশনটা বা ডিলটাকে দেখানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে তার মিনিং, আর এছাড়া কোনো মিনিং নেই। তো এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফ্রি হ্যান্ড লাইন, থিন বা ফ্রি হ্যান্ড লাইন। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা লাইন রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে জিগজ্যাগ লাইন। যে দেখো লেখা আছে কন্টিনিউয়াস থিন, এটাও কন্টিনিউয়াস থিনের মধ্যেই পড়ে, ডার্ক লাইন নয়, লাইট লাইনই হয়। ঠিক আছে, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জিগজ্যাগ লাইন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে জিগজ্যাগ লাইনটা, এই লাইনটা কি পারপাসে কাজে লাগে। নর্মালি মনে রাখবে এই লাইনটা আমাদের বেসিক্যালি কাজে লাগে হচ্ছে কন্টিনিউয়াস লাইন হিসাবে। কেমন, আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। আমাদের দেখবে যখন মানুষ মারা যায় বা কোনো হসপিটালে ভর্তি থাকে, তার কিন্তু হার্টবিট শো করে, তাই না? হার্টবিটটা কেমনভাবে শো করে, এভাবে হার্টবিট শো করে, এভাবে হার্টবিট শো করে, তাই না? তা হার্টবিট শো করলে যতক্ষণে হার্টবিটটার মধ্যে আপ অ্যান্ড ডাউন হয়, তখন কিন্তু মানুষটা বেঁচে রয়েছে। তাই যখন এই হার্টবিটটা কিন্তু প্লেন হয়ে যায় মানুষের, তখন মানুষ ডেথ হয়ে গেছে বলে মনে করা হয়, বা তিনি সত্যি ডেথ হয়ে যায়। তো আমাদের কি জানতে হবে, এই জিগজ্যাগ লাইনটা কি? জিগজ্যাগ লাইন হচ্ছে ব্রেকিং লাইন, মানে ব্রেক করে যাচ্ছে। তার মানে মানুষ যেমন এভাবে স্ট্রেট হয়ে গেলে ব্রেক হয়ে যাবে, তাই এই ক্ষেত্রে এরকম ব্যাকাতারা থাকে, মানে সে ব্রেকিং লাইন। যেমন ধরো একটা রড আছে, কোনো একটা রড অনেকটা বড়, ধরো আর অনেকটা বড় একটা রড রয়েছে, দু সাইডে রড আমি দেখিয়ে দিচ্ছি, রড রয়েছে। এই রডটা ধরো লেন্থ দেওয়া আছে 20 মিটার লেন্থ রয়েছে। এবার রডটা তোমার ওয়ার্কিংয়ে মাত্র 10 মিটার পর্যন্ত অ্যাপ্লিকেশান রয়েছে। 20 মিটারটা কোনো কাজে লাগবে না, আমার 10 মিটার হলে কাজ হলেই হয়ে যাবে। এখানে এটা ধরো 20 মিটার, 20 মিটার পর্যন্ত, 10 মিটার হলে আমার কাজ হয়ে যাবে। তো তুমি প্রতিবার কিন্তু তোমার লেবার বা স্কিল লেবারদেরকে বলতে পারবে না যে প্রতিটা রডই কিন্তু 10 মিটার করে কাটতে, কারণ তুমি তো ডিজাইন করবে, তোমার ড্রয়িং দেখেই কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ার বা যে কোনো স্কিল লেবাররা বুঝে যাবে যে তুমি কি করতে চাইছো। তো
তো তখন তুমি কি করবে, যে এটার যে তোমার 10 মিটার পর্যন্ত অ্যাপ্লিকেশন লাগবে, তোমার কাজে লাগবে, তার জন্য কি করবে, তুমি 10 মিটার ডিস্টেন্সে মানে ঠিক মাঝামাঝি ডিস্টেন্সে তুমি একটা জিগজ্যাগ লাইন করে দেবে, এরকম করে জিগজ্যাগ লাইন করে দেবে। এই জিগজ্যাগ লাইন করে দেওয়া মানেই হচ্ছে কি, যে এই অবজেক্টটা বা এই পাইপটা 10 মিটার পর্যন্ত এর অ্যাপ্লিকেশন রয়েছে, বাদ বাকিটার অ্যাপ্লিকেশন নেই। তাই কোনো ড্রয়িংয়ের যদি কোথাও একটা জায়গায় জিগজ্যাগ করা থাকে, তার মানে ওই ড্রয়িংটার ওই পারপাস থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে বা কেটে ফেলতে হবে, এটাই বোঝায়। তাহলে বোঝা গেল জিগজ্যাগ লাইনের ব্যাপারটা। এবার চলে আসি নম্বর পয়েন্টে। এখানে বলছে ড্যাশেস থিঙ্ক লাইনটা, ঠিক আছে, এটা ড্যাশেস ড্যাশ লাইন বলা হয়। দেখো ডট 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 ড্যাশ ড্যাশ করে করে আছে, মাঝে গ্যাপ রয়েছে। এটা কি হিডেন লাইন পারপাসে কাজে লাগে। ড্যাশেস লাইনটা হিডেন লাইন পারপাসে। সেম এই ড্রয়িংটাকে আমি নিচে করছি, দেখো ভালো করে, আবার একটু বড় করে করার চেষ্টা করি। এর মধ্যে ধরো এটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন, যেটা আমি ডার্ক করছি। এবার দেখো এই অবজেক্টটার মধ্যে ড্যাশ লাইন দেখাবো। ড্যাশ লাইন মানে এটাই, যেটা কি বলছে হিডেন লাইন, হিডেন আউটলাইন। হিডেন আউটলাইন মানে হচ্ছে যে লাইনটা রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেটাকে হিডেন আউটলাইন বলে। ভেতরের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো ধরো আমি ওপেনলি দেখতে পারি না, ঠিক আছে, এটা ভেতরে রয়েছে। তো এই লাইনটা যে অরিজিনালি আছে ভেতরে, সেটাকে শো করার জন্য আমি এটা কি করব, ডটেড করব। এটা ডটেড করব। এই ডটেড করা মানে হচ্ছে লাইনটা অরিজিনালি আছে কিন্তু আমি বাইরে থেকে সেটাকে দেখতে পাচ্ছি না। তো এটাকে বলা হয় ড্যাশ থিন লাইন বা হিডেন লাইন, হিডেন আউটলাইন বলে বলা হয়, ঠিক আছে। চেন লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা চেন লাইনের অ্যাপ্লিকেশন অবশ্যই জিজ্ঞেস করে যে চেন লাইন জিনিসটা কি। চেন লাইনের অ্যাপ্লিকেশনটা আমি এই সাইডে দেখাচ্ছি। চেন লাইনের অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, ধরো চেন লাইন বলতে কি, চেন লাইন বলছি, হ্যাঁ চেন লাইন, যেটার আরেকটা ভাবে ড্রয়িং করা যায় জিনিসটা, যেটা স্টেট লাইন ডট স্টেট ডট স্টেট ডট, এইভাবেও চেন লাইন অনেক সময় করে দেওয়া থাকে। তোমরা দুটোর মধ্যে কোনো একটা ফলো করতে পারো, দুটো মানেই একই। চেন লাইন মানে হচ্ছে এটাই, ধরো একটা সার্কেল, এটা ধরো একটা সার্কেল। চেন থিন লাইনটা মানে হচ্ছে প্রথমেই দেখো অ্যাপ্লিকেশন লিখেছে সেন্টার লাইন পারপাসে কাজে লাগে। সেন্টার লাইন পারপাসে মানে ধরো এই অবজেক্টটা সেন্টার যে লাইন, এটা সেন্টার ধরো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার যদি দেখাই, ধরো এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার যদি দেখাই, তাহলে এই স্টেট ডট স্টেট ডট স্টেট, তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এটা সেন্টার হয়ে গেল। আর ওয়াই বরাবর যদি সেন্টার দেখাই তাহলে হচ্ছে এইরকম, মানে স্টেট ডট স্টেট ডট, এটা হচ্ছে ওয়াই বরাবর এর সেন্টার, ঠিক আছে। তো এই সেন্টার লাইন মানে হচ্ছে কোনো অবজেক্টের সেন্টার বোঝাতে গেলে এই লাইনটা ইউজ করা হয়। সেটা আমি সার্কেল দিয়ে দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে এটা রেক্ট্যাঙ্গেল দিয়েও দেখাতে পারতে। রেক্ট্যাঙ্গেল দিয়ে ধরো সেন্টার লাইন আমি দেখাচ্ছি, এই লাইনটা সেন্টার দিয়ে যাচ্ছে বলে সেন্টার লাইনটা, সেন্টার লাইন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর। তো যে কোনো অবজেক্টের সেন্টারকে দেখানোর জন্য আমরা সেন্টার লাইন অবশ্যই ইউজ করব, খুব বেশি ইউজ করতে হবে সেন্টার লাইনটা। চেন থিন লাইন আছে। চেন থিন লাইনের মধ্যে এখানে দেখো কাটিং প্লেন হিসাবে ইউজ করা হয়, যেমন জিগজ্যাগ লাইনটাও যেমন কাটিং প্লেন হিসাবে ইউজ করা যেতে পারে, এটাও কিন্তু কাটিং প্লেন হিসাবে ইউজ করা হয়। এই লাইনটা কি, ধরো একটা কোনো অবজেক্ট রয়েছে বা ধরো একটা লোহার মাই স্টিলের একটা কোনো প্লেট রয়েছে, মাই স্টিলের প্লেটটাকে আমার কাটতে হবে এইখান থেকে। তো আমি এই জায়গাটায় কি করব, একটা ক্রস ড্যাশ, ছোট একটা ড্যাশ, আবার ছোট বড় একটা ড্যাশ, আবার ছোট একটা ড্যাশ, এই করেও কিন্তু আমি এই চেন থিন বা কাটিং প্লেন হিসাবে ইউজ করে আমরা এই লাইনটা ইউজ করতে পারি। আবার দেখো চেন থিন লাইন আছে, এটা চেন কেন বলা হচ্ছে, এটা ব্রেকিং লাইন বলে চেন বলা হচ্ছে বারবার। দেখো ইমার্জিনারি লাইন বলা হয়, এটা একটা ইমার্জিনারি লাইন সারফেস অ্যান্ড হুইচ এ স্পেশাল রিকুইপমেন্ট অ্যাপ্লাইজ, ঠিক আছে, এইগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। এই হচ্ছে চেন থিন লাইনটা, এটা একটা কাজে লাগে আমাদের। চেন থিন লাইন এখানে ডবল ড্যাশের মানে দেখো এই লাইনটার মধ্যে দেখো স্টেট একটা বড়, তারপরে কিন্তু একটা ড্যাশ না দুটো ড্যাশ আছে, দেন আবার একটা লম্বা লাইন, আবার দুটো ড্যাশ, আবার একটা লম্বা লাইন। এটা কি করা হয়, দেখুন বলছে আউটলাইন অফ অ্যাডজাস্টমেন্ট অফ প্লেন বলেছে, ঠিক আছে, প্লেটসের ক্ষেত্রে।
এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো পারপাসে খুব কাজে লাগে, কিন্তু সব থেকে বেশি যদি কোনো লাইনগুলোর কাজে লাগে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এ থেকে জে পর্যন্ত। প্রথম হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন, কন্টিনিউয়াস থিন লাইন, কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড লাইন, কন্টিনিউয়াস থিন উইথ জিগজ্যাগ লাইন, ড্যাশ লাইন, চেন লাইন। এই কটার হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন রয়েছে। এগুলোও কাজে লাগে, কিন্তু এগুলো তুলনামূলক এগুলোর থেকে একটু কম কাজে লাগে, ঠিক আছে। তো আমি আজকে যতটা বেসিক লাইন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা দেওয়ার বা জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের ড্রয়িংটা খুব কাজে লাগবে তোমাদের, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে। তো তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর শেয়ার বন্ধুদের গ্রুপে অবশ্যই করবে, কারণ আমি আগেও বলেছি বন্ধুদেরকে শেয়ার করে দিলে কি হবে, ওরাও শিখতে পারবে। তুমি যেমন শিখবে তোমার বন্ধু শিখবে, তুমিও চাইবে যে তোমার বন্ধুও শিখুক, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুনি থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।